গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে কক্সবাজারে ১৫৪ মিলিমিটার, আর নোয়াখালীর মাইজদিঘাটে ১২০ মিলিমিটার, আর ফেনীতে হয়েছে ৩৫ মিলিমিটার। আজকের সকাল থেকে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। আজকের বিকাল পর্যন্ত এই বৃষ্টিপাতটা চলমান থাকতে পারে, তবে সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগে বৃষ্টিপাত কমে যেতে পারে, সেই পাশাপাশি ঢাকা বিভাগেও কিছুটা কমে যেতে পারে এবং খুলনা বিভাগ কমে যেতে পারে, তবে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতটা আরেকটু বেশি থাকতে পারে। এরপর এই যে বৃষ্টিপাত কমে যাওয়ার পর এই অবস্থাটা আরও ১ দিন ২ দিন এই বৃষ্টিপাত কম থাকতে পারে। এরপর আবার ১২ তারিখ রাত থেকে অথবা ১৩ তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে। আপনারা জানেন যে এই বছরে যে জুনের মাঝামাঝি থেকেই বৃষ্টিপাত কিন্তু একটা টানা বৃষ্টিপাত রয়েছে, কারণ বঙ্গোপসাগরে যে লঘুচাপগুলো তৈরি হচ্ছে সেই লঘুচাপগুলো একটার পর একটা লঘুচাপ তৈরি হচ্ছে এবং সেই লঘুচাপগুলো পরবর্তীতে পশ্চিম দিকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হয়ে ভারতের দিকে প্রবেশ করছে। ফলে এই একটার পর একটা লঘুচাপের কারণেই বৃষ্টিপাতটা এবছর বেশি রয়েছে। আজকে বললাম যেটা, যে রাজশাহী বিভাগে বেশি বৃষ্টি, পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বরিশাল বিভাগেও বৃষ্টিপাত আজকে এখন বর্তমানে কন্টিনিউ করছে এবং সেটা হয়তো দুপুরের পর পর্যন্ত কন্টিনিউ করতে পারে। এরপর বৃষ্টিপাত বেশিরভাগ জায়গায় কমে যেতে পারে, অর্থাৎ চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগে কমে যেতে পারে, তবে রাজশাহী এবং খুলনা বিভাগের পরও থাকতে পারে কিছুটা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তবে সেটা হয়তো ওখানেও বিকাল থেকে বৃষ্টিপাতটা কমে যেতে পারে এবং ঢাকারও একই অবস্থা, যে বিকাল থেকে বৃষ্টিপাত কমে যেতে পারে এবং তারপর ১-২ দিন বৃষ্টিপাত কমে যাবে, সেই অবস্থা ১-২ দিন বলবৎ থাকতে পারে। এরপর আবার ১২ তারিখ রাতে বা ১৩ তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে।